আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। এই ব্রতের রয়েছে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সনাতন টিভি। আজকের পর্বে আমরা জানব শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে এবং এর উৎপত্তি কিভাবে হলো। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাত্তা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতোই প্রতিপালন করতেন। সেই রাজ্যে ছিল না কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক কিংবা খাদ্য অভাব। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। ফলে দুর্ভিক্ষের দেখা দেয়। শত চেষ্টা করেও রাজা এর কোনো সুরাহা করতে না পেরে মহান ঋষিদের আশ্রম ভ্রমণ করার সিদ্ধান্ত নেন এবং তিনি তার সৈন্যবহর সহ বনে গমন করেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাথে সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশলাদি জিজ্ঞাসা করলেন। তখন রাজা তার কাছে আগমনের সব কারণ সবিস্তারে বললেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধির দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাবও দূর হয়ে গেল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন। এ কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য। জয় হিন্দ, জয় হোক সকল সনাতনীদের।